আমি এখন আছি কক্সবাজার রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ডে। তো এখানে আসছি ঘুরতে। এইটা হচ্ছে কক্সবাজার রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ড। আপনাদেরকে একটু ঘুরে ঘুরে দেখায়। এই যে রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ড। তো যে গেট দিয়ে আমি রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ডে ঢুকবো সেই গেটটা আপনাদের দেখাচ্ছি। এই যে আপনাদেরকে একটু দেখায়, এইটা হচ্ছে রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ড। ফিশ ওয়ার্ল্ডের গেট। আমরা এখন এই গেট দিয়ে রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ডে ঢুকবো। এটা হচ্ছে ফিশ ওয়ার্ল্ডের ভিতর সাইড। আমরা কেবল টিকিট জমা দিয়ে এই রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ডের ভিতরে ঢুকলাম। এই যে ঢুকতেছি, এটা হচ্ছে রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ডের মেন। এখানে কিছু মাছ আছে। এই যে মাছটা, এটা কি মাছ লেখা নাই, তারপর আপনাদেরকে দেখাচ্ছি। এখন আমি যে জায়গায় যাব সেইটাই যে আমরা ওই সিনেমায় দেখি, হলিউডের সিনেমায় দেখি যে ভয়ঙ্কর পিরাহানা মাছ। এই সেই ভয়ঙ্কর পিরাহানা মাছ আপনাদেরকে দেখাচ্ছি। এই দেখেন ভয়ঙ্কর সেই পিরাহানা মাছ। এই যে এখানে লেখাও আছে ভয়ঙ্কর পিরাহানা মাছ। দেখেন কত বড় বড়। তো চলেন আপনাদেরকে আরও কিছু দেখায়। এই যে আরেকটা জিনিস দেখাচ্ছি, এখানে কিছু ছোট ছোট মাছ আছে। এই যে এই দেখেন ছোট ছোট কি মাছ। এইটা কি? এইটা সম্ভবত ওই যে দেখা যাচ্ছে, সম্ভবত কুচিয়া মাছ। এইটা কি? আমরা এখন এমন একটা জায়গায় আসছি যে জায়গার নাম মেকাং জায়েন্ট ক্যাটফিশ, পৃথিবীতে স্বাদু পানির সবচেয়ে বড় মাছ। এই যে দেখাচ্ছি, এইটা হচ্ছে আমরা আমাদের গ্রাম্য ভাষায় বলি গ্রাস কাপ। আর ওই যে ওই মাছটা দেখতে পাচ্ছি, ওই মাছটা কাতল মাছ। কি বড় বড় মাছ দেখেন ভাই রে ভাই, কি বড় মাছ। এইটা কি মাছ বলতে লেখা আছে, একটু দেখায়। যার ওজন সর্বোচ্চ 300 কেজি পর্যন্ত হতে পারে। ও ওইখানেই লেখা আছে। এই যে সেই মাছটা। চলেন আরেকটা জায়গায় দেখি আমরা যে সেখানে এখানে কি মাছ আছে। এখানে অনেক মাছ। এই যে মাছরে আবার খাওয়াচ্ছে। দেখেন এই যে এখানে মাছরে খাওয়াইতে অবশ্য 20 টাকা ভাড়া নেওয়া লাগে। সেই 20 টাকা ভাড়া নিয়ে মাছের মধ্যে পানি, ওই বাচ্চাটা খাওয়াচ্ছে মাছটাকে। চলেন আরেকটা জায়গায় আমরা ঘুরি, আরেকটা জায়গায় দেখি এখানে কি হচ্ছে। আমরা এখন এমন একটা জায়গায় আসছি, সেটি লবস্টার। এই দেখেন লবস্টার। এই মাছটার নাম কি এটা তো বলতে পারবো না, এখানে লেখাও নাই, যার কারণে বলতেও পারতেছি না। এই রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ডে আসার জন্য আপনারা কক্সবাজার যে হোটেলে থাকবেন সেখানে আপনারা টিকিট পাবেন। তারপরে সাগরপাড়ে যে কলাতলি, লাবণী, সুগন্ধা পয়েন্টও টিকিট পাবেন। আবার এখানে আইসেও আপনি টিকিট কাটতে পারবেন। এই রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ডের এইখানে গেটে টিকিট বিক্রি করে 300 টাকা। তবে আমি হোটেল থেকে ওয়েবসাইটের মাধ্যমে আনছি 10% ছাড় 250 টাকা দিয়ে। আপনারা ওখান থেকে 250 টাকা পাবেন। তো চলেন আমরা আরেকটা জায়গায় যাই, দেখি কি কি আছে এখানে। চলেন। এই মাছের নাম হচ্ছে বিষতারা। এখানে যা আছে সবই সামুদ্রিক মাছ। এই মাছের নাম হচ্ছে বিষতারা মাছ। চলেন আমরা আরও কোথাও যাই দেখি। এই দেখেন এই যে একটা মাছ সপ্তাহগার। দেখেন ভাই মাছের কি
মানে ভাবভঙ্গি আর কি সিয়ারা। কক্সবাজার রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ড, এখানে আসলে আপনি যে কত ধরনের কত প্রকারের মাছ দেখতে পারবেন, না আসলে আপনি দেখতে পারবেন না, বুঝতেও পারবেন না। আপনাকে এর মধ্যে একটা মাছ রাখছে, প্রত্যেকটা জায়গায় মাছের নাম আছে। এই যে এক বাবু আছে এখানে, কত সুন্দর। এই যে বাবু তাকাও, আমাদের ছোট্ট বাবু, তিনিও আসছেন রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ডে। হাই হাই আঙ্কেল। এই যে বাবু হাই দিচ্ছে, দেখেন। এই দেখেন এই যে কি মাছ ভাই, দেখেন এই যে সাপের মতো। এই মাছের নাম হচ্ছে সেলেম মাছ। কি নাম, সামুদ্রিক মাছের যে কি নাম। এইটে একদম সাপের মতো মোড়ায় মোড়ায় চলতেছে। এখন আমরা এমন জায়গা দিয়ে ঢুকবো যে সেই জায়গাটা হচ্ছে একটা, মানে যেখানে আসছি সেখানে আলো আছে, প্রচুর পরিমাণ আলো আছে। সে আলোর মধ্যে আমরা ঢুকবো। এই দেখেন আলো, এই যে এরিয়াটা দেখাচ্ছি, একটা তিমি মাছের দাঁতের মতো। এই যে এখানে এসে এই যে এক ভাই তার বাচ্চা কাচ্চা নিয়ে ছবি তুলতেছে, ছবি তোলার জন্য পোস্ট নিচ্ছে। এই যে এরিয়াটা দেখায়, কত সুন্দর এরিয়া। তো চলেন আমরা এর ভিতরে ঢুকে দেখা যাক। বিশাল এরিয়া তো। এই দেখেন ওদের মতো এই যে হাঙ্গরের এরিয়া আছে। এই দেখুন রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ড, ভিতরে কত সুন্দর দিয়ে আছে রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ড। আমরা এখন এটার ভিতর দিয়ে ঢুকবো। এটার ভিতর দিয়ে ঢুকে দেখবো এই যে একটা হাঙ্গরের মুখ, সবাই ঢুকতেছে। চলেন আমরা ঢুকি। এই যে আমি হাঙ্গরের মুখ দিয়ে ভিতরে ঢুকে যাচ্ছি। হাঙ্গর তুমি আপনাদেরকে দেখাচ্ছি, দেখেন। এই দেখেন এই যে কি মাছের ভাই, এই যে যাচ্ছে সাদা মাছের মতো বড় গায়ে, আবার এই যে সাদা মাছের মতো বড় গায়ে, আবার কালো সাদা দাগ আছে, দু আকারের দাগ আছে। এখানে বহুত রকমের মানুষ আছে, তারা সবাই দেখতেছে, কেউ দেখতেছে, কেউ ছবি তুলতেছে। এই যে মাথার উপরে কি মাছ, এইটা আমার মাথার উপরে, কিন্তু এই দেখেন এই যে মাথার উপরে কি মাছ, এই যে মাথার উপরে। এগুলো কিন্তু মাথার উপরে। শার্ক, শার্ক, এই যে কত বড় শার্ক, এটা কিন্তু বড় একটা শার্ক। এটা হচ্ছে কি মাছ, এটা বলতে পারবো না, এটা আমার ধারণা নাই। এখানে মাছের কোনো নাম লেখা নেই, তবে এটা সম্ভবত কোরাল মাছ। আমার কাতল মাছ লেখেছে, বিশাল বড়। এই যে শার্ক, শার্ক, শার্ক যাচ্ছে। দেখেন কত মানুষ আসছে, অনেক মানুষ বিভিন্ন জায়গার থেকে আসছে। তো এটা হচ্ছে রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ডের মধ্যে একটা সুন্দর ঝর্ণা বানার একটু দেখার মতো, মানে দেখতে খুবই ভালো লাগে। এখানে আপনি ছবিও তুলতে পারবেন, সব কিছুই করতে পারবেন, ভিডিও করতে পারবেন। তো চলেন আমরা
সামনে আগাচ্ছি। এখন এই সিঁড়ি দিয়ে আমরা যাচ্ছি দোতলায়। এটা তো বিশাল এরিয়া। এখন আমরা যাচ্ছি দোতলায়। মানে এইটা ঘুরে দেখতে আপনার অনেক সময় লাগবে। আপনাকে সময় নিয়ে আসতে হবে, সময় নিয়ে এসে ঘুরে ঘুরে দেখতে হবে। অন্ধকার, আলো না। এই যে আপনাদেরকে একটা জিনিস দেখাচ্ছি, এখানে মাছ দিয়ে আবার থিরাপিও নিয়ে, এই যে সামনে যাবো, চলেন যাই। তুমি বলো তো সাদা সাদা কি বলো মামুনি, বলো। একটা বাবু এসে বলতে সাদা সাদা, তা আমি জিজ্ঞাসা করতেছি তুমি বলো তো মামুনি কি। আপনি যে এইখানে এসে এই যে ডক্টর ফিশ ফুড থেরাপি নেবেন, এর জন্য আপনাকে নতুন করে পে করা লাগবে। টিকিট কাউন্টারে আসে, টিকিট কাউন্টার থেকে টিকিট কাটা লাগবে। এই যে সেই টিকিট কাউন্টারটা, এই যে এখান থেকে টিকিট কাটাই। দাদা এই যে ডক্টর ফিশ ফুড থেরাপি, এইটার আপনার টিকিটের মূল্য কত? এটা টিকিটের মূল্য একজন 100 টাকা, পার পার্সন 100 টাকা 10 মিনিট। পার পার্সন 100 টাকা 10 মিনিট। হ্যাঁ। আচ্ছা ঠিক আছে। এখানে আসলে আপনি এই যে ডক্টর ফিশ ফুড থেরাপি নিতে পারবেন পার পার্সন 10 মিনিট 100 টাকা। ভালো, এটা ভালো। আমিও অবশ্য নিব একটু পরে। এটা একটু পরে নেবেন, আপনারা যারা ভিডিও দেখবেন এটা একটু পরে নেবেন। আস্তে আস্তে দেখাচ্ছে। এখানে সব মানে উপকারিতা লেখা আছে। ডক্টর ফিশ ফুড থেরাপির যে উপকার সমূহ সব লেখা আছে। আপনারা এগুলো করে নিয়ে দেখতে পারেন, অনেক ভালো, সুন্দর। তো চলেন আরেকটু ঘুরে ঘুরে আরেকটু দেখি, তারপরে এই যে সেই কাঙ্ক্ষিত জায়গা আপনাদেরকে একটু দেখায়। এই যে আপনি ফিশ ফুড ডক্টর ফিশ ফুড থেরাপি নেবেন না, এই যে সেই জায়গাটা। এই যে এখান থেকে বসে ডক্টর ফিশ ফুড থেরাপি দিতে পারবেন। 100 টাকা পে করা লাগবে 10 মিনিট। এই যে আপনি এই চেয়ারটায় বসবেন আর বসে এই যে এখানে পা ডুবাই দেবেন। দিলে ওই সমস্ত মাছ আপনার পায়ে লাগে, আপনার এই যত জীবাণু আছে সব এই আপনার পা থেকে চুষে নিয়ে যাবে। এটাকে বলে ডক্টর ফিশ ফুড থেরাপি। দেখেন কত সুন্দর আপনাকে দেখাচ্ছি। আমি ফিশ ফুড থেরাপিটা পরে নিব, আগে সব ঘুরে ঘুরে দেখবো তারপরে। এখন আমরা এমন একটা জায়গা আসছি, এটা 3D মুভি। আপনার রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ডে 3D মুভি আছে। এই 3D মুভি আপনি দেখতে পারবেন মনে হয় পার পার্সন 50 টাকা। তারপরে আমি এনাদের কাছে একটু জিজ্ঞাসা করি। এটা হচ্ছে 3D মুভি দেখার কাউন্টার। এখান থেকে টিকিট কাটতে পারেন। দাদা টিকিট কত করে? 50 টাকা পার পার্সন। এই কত সময় চলে এই মুভিটা? হ্যাঁ 7 মিনিট। গেটে ঢোকার সময় যে ছবি তোলে, সেই ছবি আপনি এখান থেকে কালেক্ট করতে পারবেন। এই ছবিগুলো। আচ্ছা ভাই, এই যে এই গেটে ঢোকার সময় যে ছবিগুলো তোলা হয়, সেই ছবিগুলো আপনাদের এখান থেকে কালেক্ট করেন? ও অবশ্য আমি ছবি তুলি নাই, এই জন্যেই আমি কালেক্টও করবো না। এই যাক বাবু আছে। এইবার এমন একটা জায়গা আসছি, এখান থেকে আপনি অনেক কিছু কিনতে পারবেন। এই দেখেন, এই যে আলাউদ্দিনের চেরাগ। এটা ঘষলে আপনি ঘষবেন, ধরতে পারে আসবে। সত্যি সত্যি না আর কি, সেই কল্পনার জগৎ। সুন্দর সুন্দর জিনিস। ওফ, আপনি রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ডে আসছেন, এখান থেকে যদি কিছু কিনে নিয়ে যান তাহলে আপনার ঘোরাটাই বৃথা। একটা স্মৃতিস্বরূপ আপনার এখান থেকে যদি আপনি কিছু কিনে নিয়ে যান। এখানে ওয়ালাইকুম আসসালাম। এখানে মহিলাদের অনেক সামগ্রী আছে।
কানেরতা, চুড়ি, নাকফুল, এই যে গলারতা, এই সব কিছু কিন্তু রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ডের মধ্যে। এই সব এই যে কাঁচের বোতলের ভিতরে শামুক ভরে রাখছে। এটা ঘুরে ঘুরে দেখাচ্ছি। এতক্ষণ তো আপনাদেরকে মাছ মানে সামুদ্রিক বিভিন্ন প্রকার মাছ দেখালাম, এখন আপনাদেরকে দেখাবো গিফট সামগ্রী। অবশ্য এইখান থেকে যা কিছু কিনবে সবই পে করা লাগবে আপনাকে। এখান থেকে সাবধান, কাচের জিনিস, এগুলো কাচের জিনিস। এগুলো পার্টস, এটা নিজস্ব প্রোডাক্ট, রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ডের নিজস্ব প্রোডাক্ট, সবই লেদার না? জি স্যার, লাইট হাউস লেদার, নাম দিয়েছে লাইট হাউস লেদার। লাইট হাউস লেদার। এবং মেলা নতুন বছর উপলক্ষে 50% আপ টু 50% লেস আছে। ও, মানে এইখানে যে পার্টসগুলো দেখতে পারবেন, তারপরে বেল্ট আছে, মানি ব্যাগ আছে, এগুলো সব লেদারের। আবার ডিসকাউন্টও আছে। আপনি এই রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ডে ঘুরবেন, অনেক কিছু দেখবেন, তারপরে কিছু স্মৃতি হিসেবে আপনাকে এখান থেকে নিয়ে যেতে হবে। নাহলে আপনি কী করলেন, কী দেখলেন? এই যে উপরে আপনি উপরে যে কি মানে আমি যে ঢুকছি আবার বের হয়ে যাব, এই এক্সিট উপর দিয়ে। ও, চলেন তিনতলায় যাই একটু দেখি যে ওইখানে কিসের দোকান আছে, তারপরে দরকার হলে আমরা এক্সিট হয়ে যাব। এই যে এই রাস্তাটা আপনার কিন্তু এক্সিটের। আবার এখানে অনেক দোকান আছে, ফাস্টফুডের দোকান আছে, ফাস্টফুড থেকে আপনি ফাস্টফুড খাইতে পারবেন, আবার নিয়েও যাইতে পারবেন। আসলে সিঁড়ির দিয়ে হাঁটতেছি তো, তাই একটু দেখে শুনে যাওয়া লাগবে। এটা হচ্ছে বার্মিজ মার্কেট। এটা রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ডের ভিতরে এই বার্মিজ মার্কেটটা। 1 নম্বর বার্মিজ আচার পাওয়া যায়। এইখানে ঘুরে ঘুরে সব কিছু দেখতে পারবেন। এখানে বাচ্চাদের বিনোদনের জায়গাও আছে, আবার আপনি কিছু কেনাকাটা করতে পারবেন, কেনাকাটার স্থানও আছে। এখান থেকে আপনি ফাস্টফুডও খাইতে পারবেন। তো চলেন আর একটু ঘুরে ঘুরে আপনাদেরকে দেখায়। এখন যে জায়গাটায় আসছি, এই জায়গাটা হচ্ছে, এখানে সব বাচ্চারাই গেম খেলে। এটা বাচ্চাদের জায়গাটা, কিডস ওয়ার্ল্ড, সব কিছুই এই রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ডের ভিতরে। এখানে আপনার কী করতে হলে আবার পে করা লাগবে বাচ্চাদের। সবই বাচ্চাদের এখানে, এখানে বড়রাও ওঠে। এই যে ছোট্ট এক বাচ্চা উঠছে, দেখেন। এই যে হচ্ছে, এটা সম্ভবত রিমোট দিয়ে, এটা এক বাচ্চা ওঠে, আর এক বাচ্চা আর একজন রিমোট দিয়ে এটা কন্ট্রোল করে। এই যে বাচ্চাটা উঠছে এর উপর, আর এই যে দেখেন, এই যে রিমোট দিয়ে কন্ট্রোল করতেছে এটা।
এটা রিমোট দিয়ে কন্ট্রোল করতেছি। আচ্ছা, এই টিকিটটার মূল্য কত? এটা খুবই এনজয়ের জায়গা। ছোট্ট একটা বাচ্চা, একটা কথা তোমাকে একবার বলছি না আমি, এই যে একটা বাচ্চা খুব ব্যস্ত, এখানে উঠবে। আসলে বাচ্চা মানুষ তো, এই জন্য মানে এইখানে বাচ্চারা, এটা শুধু বাচ্চাদের জন্য, এটা গাইড জোন। চলেন দেখি। ভাই এটা মিরর মাছ, রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ড। এটার ভিতর ঢুকলে তো আমি আড়াই যাবো, সেটা বেরোতে পারবো। এটার মধ্যে ঢুকলে আমি বেরোতে পারবো? লোক আছে ভিতরে, বের না হতে পারলে? মানে এটার ভিতর ঢুকলে আমি একবার ঢুকছিলাম, মানে আমি আর বেরোতে পারি না। রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ডের মিরর জোন। আসলে আমি ভয় পাচ্ছি যে এর মধ্যে ঢুকে, আপনাদের লোক আছে এর মধ্যে লোক আছে আপনাদের, যদি বের না হতে পারি তখন আমরা আপনাদের সাথে কীভাবে যোগাযোগ করবো? সমস্যা, আমরা জানি যে একটা লোক কখন ঢুকছে। আচ্ছা, আমি টিকিটের মূল্য কত? 50 টাকা। আচ্ছা, আমি এখানে একটু ঢুকে দেখি কি অবস্থা। 50 টাকা, একটু ঢুকে দেখি। ঠিক আছে, আমাকে একটা টিকিট দিন। এখন আমি রেডিয়েন্ট এই ফিশ ওয়ার্ল্ডের মধ্যে যে মিরর জোন আছে, এখানে ঢুকবো। এইটা ঢোকার গেট, মানে দেখি ঘুটি, দেখে এর ভিতর ঢুকি। টিকিট তো উনি ছিঁড়ে দিচ্ছে। আচ্ছা, ভিতরে এখন ঢুকতেছি, দেখা যাক। ভাই রে ভাই, এর মধ্যে যে ঢুকছি আমি তো, হ্যাঁ হ্যাঁ, তুমি থাকবো আমার ব্লগে, থাকবা? মানে যে জায়গাটা আসছি, এটা একটা গোলক ধাঁধার মতো, কোথায় যাব কি করব, মানে চারিদিকেই, মানে আমি ঠিক পাচ্ছি না। এইটাই রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ডের মধ্যে। শুধু ঘুরতেছি, খুব সুন্দর একটা জায়গা। এই জায়গাটার নাম হলো মিরর বেস। কোথায় যে যাব আমি সেই রাস্তায় খুঁজে পাচ্ছি না, সবখানেই কাজ আর কাজ। তবে এর মধ্যে হাঁটতে হলে আপনাকে খুব সাবধানে হাঁটতে হবে। আমি তো তাল হারাই ফেলছি, কোন দিক যে যাবো। ভাই, যে জায়গাতে হাঁটতেছি আমি কিন্তু দরজা খুঁজে পাচ্ছি না। সবই কাজ, এই দেখেন, সবই কাজ। ওই দিক দিয়ে তো যাইতে দিচ্ছে না, আমার ওই যে বের হইলাম তো যাইতে দিচ্ছে না। আমারে খুঁজে বের কর। সব জায়গায় দেখা যাচ্ছে, আমি সবখানেই আছি। আমি মানুষ একজন, কিন্তু মানে একা মানুষ কয়েকজন হয়ে গেছি, মানে রাস্তায় খুঁজে পাচ্ছি না। কয়েকটা জায়গা, এটা না, তুমি তো আমাকে আমার খারাপ আছে। আবার বলতে আসলাম তো রাস্তা, ওদিকে রাস্তা নাই না।
মিরর বেজের উপর দিয়ে হাঁটতেছি, রাস্তা খুঁজে পাচ্ছি না। ভাই হারাই গেলাম নাকি, ঠিক পাচ্ছি না। এই কোন দিক যাবো? অনেক সময় ধরে হাঁটতেছি। দেখি রাস্তা খুঁজে পাই নাকি। এই মিরর বেজ হচ্ছে একটা গোলক দাদার মতো। আরে ভাই গুতা খাইছি। এই রাস্তা পাইছি রে ভাই, এই যে এই পথে। এইদিকে ওই দিক দিয়ে বের হতে হবে, মানে যে দিক দিয়ে ঢুকছে ওই দিক দিয়ে বের হওয়া যাবে না, এক্সিট খুঁজে বাইর করতে হবে। মিরর বেজের গেট খুঁজে ভাই রে ভাই, এমন তো তালায় ফেলছি। দেখে যে এই যে একটা রাস্তা পাইছি, অনেক সময় পরে রাস্তা খুঁজে পাইছি। এই এই যে এক্সিট পয়েন্ট, এই যে গেট দিয়ে ঢুকছি, এই যে আর এক গেট দিয়ে বেরোচ্ছি। এই যে এক্সিট পয়েন্ট খুঁজে পাইছি, মানে গেট দুটি এক জায়গায়, ঢোকার গেট আর এক্সিট গেট এক জায়গায়, মানে খুঁজে পাইতে এই জায়গা থেকে আমি একবার এসে ঘুরে গেছি। এখানে তো অনেক কিছু দেখা হলো, নিজেও দেখলাম, আপনাদেরকেও দেখালাম। এখন আমরা রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ড থেকে বিদায় নেব। বিদায় নিয়ে আমরা অন্য কোথাও যাব। তা রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ডের যে এক্সিট পয়েন্ট আপনাদেরকে দেখাচ্ছি, এখান দিয়ে আমরা এক্সিট হয়ে বের হয়ে যাব। এখন সন্ধে লেগে গেছে, তো আমাদের একটু বারবিজ মার্কেট ঘুরতে হবে। এই যে আমরা এখান দিয়ে বের হচ্ছি, এই যে
আমার পিছনে যে দেখতে পাচ্ছেন রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ডের সামনে যে রাস্তা দিয়ে আমরা আসছি সেই রাস্তা, এই যে আপনাদেরকে একটু দেখায়। এই যে আমরা এখান দিয়ে আসছি, ওই নিচ দিয়ে আমরা এসে রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ডের ভিতরে ইন করছি। আর এখন আমরা এই যে এই দিক দিয়ে বের হয়ে যাব। তো আমাদের ভিডিও এখানে আমরা শেষ করছি। আমাদের ভিডিও যারা ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ও ফেসবুক পেজ থেকে দেখে থাকলে আমাদের ফেসবুক পেজটি ফলো করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন। তো এখানে রাখি, দেখাবো অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।